দলের যে মতামত এবং এক ধরনের বিনিময় সেটা আজকে শুরু হলো। এখন পর্যন্ত আলোচনা মূলত ৭০ বিষয়ে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আরো 3টি বিষয় আছে, সেই আলোচনা চলমান আছে। আমরা যে জায়গাটায় কথা বলতে চাই যে ৭০ বিষয়ে আমাদের দলের অবস্থান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে ৭০ আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা বিরোধাত্মক কিংবা অসঙ্গতিপূর্ণ একটা বিধান বলে মনে করি। আমরা মনে করি যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সংসদ সদস্য মূলত জনগণের প্রতিনিধি। তিনি দলীয় প্রতিনিধিও, কিন্তু জনগণের প্রতিনিধিতাই তার প্রাথমিক। ফলে জনগণের সার্বভৌমত্বই যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি, ফলে সেই দিক থেকে এই ৭০ অনুচ্ছেদ জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ করার মাধ্যম হিসেবে জনপ্রতিনিধি তার যে স্বাধীন মতামত দেওয়া, তার জনগণের কাছে তার জবাবদিহিতা করার যে জায়গা, সেটা ক্ষতিগ্রস্ত হয় ৭০ অনুচ্ছেদের দ্বারা। এই ক্ষেত্রে সে কারণে ৭০ অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি। আপনারা সবাই জানেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের জন্য গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে লড়াই করছে এবং এই বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা দীর্ঘকাল ধরে কথা বলে এসেছি। এবং আজকে বাংলাদেশে এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কেননা আমাদের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান সংবিধানের স্বৈরতান্ত্রিক চরিত্রের কারণে, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কারণে একটা অচল অবস্থার মধ্যে ছিল। একটা ভয়ঙ্কর স্বৈরচারী ফ্যাসিস্ট শাসন আমাদের চেপে বসেছিল। জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে যখন এই ব্যবস্থা উৎখাত হয়েছে, ব্যবস্থা মানে শাসক উৎখাত হয়েছে, ব্যবস্থাটারও বদলের জন্য সংগ্রাম চলছে এবং সেক্ষেত্রে ৭০ অনুচ্ছেদের সংস্কার একটা গুরুত্বপূর্ণ দাবি। আমরা যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যুগপৎ লড়াই করছিলাম, সেখানে আমরা ৩১ দফা কর্মসূচি নির্ধারণের সময় ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব করেছি এবং আমাদের দল এবং আমাদের মঞ্চ গণতন্ত্র মঞ্চে আমরা যে ২১ দফা প্রস্তাব করেছিলাম, সেখানে আমরা বর্তমান বাস্তবতায় অন্যান্য দলের সাথে তাদের একটা সম্মিলিত গণতান্ত্রিক জায়গায় পৌঁছানোর জন্য, যেহেতু আমরাই যা বলছি সেটাই একমাত্র নয়, অন্যান্য দলের বিবেচনাও এখানে করতে হচ্ছে এবং গণতন্ত্রের শক্তি ভারসাম্য এবং এই অন্য দলের বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা দুটো বিধান, দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে রেখে আলোচনা, মানে বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশন ৫ই আগস্ট অভ্যুত্থানের পরে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে,